FPC atongdungno logyoti mushroomni hukbar khlainani bagai training khlairajaka nagi chorabo Tripura hasteo tabungni simi shal burum mushroomni shanmung kobang wngwi tongo o shanmungno supungna bagai korang hastini jat mushroom tubui phaijago hastinobo mushroomni hukbar khlaimungo sukagwi telangna bagai yapri romjaka hastini hukbar khlaini rokno mushroomni hukbar khlaimungo korang rokha srang shalo agulini nagi chora amchai state horticulture research stationo salchani bagai training khlairajaka tei o training o hasni kachar hangkoni kai thamchi farmer producer company ni khorokni khlai jotoi khorok dok chi hai adongrok manjak laikha o salo puilabo conference holo bufang busa amjugui naimungni bisingtei o training cheng sajaka tei chengsai rnai angai manjagai kha Research Center ni okora Dr. Rajiv Ghosh, Tripura State Organic Farming Development Agency ni MD Rajiv Debbarma, Assistant Director Pinku Bashal Debbarma, Anita Mojumdar, Rakhi Debbarma, Sagorika Bhattacharya, Prantika Sinha Khoboi Kubuni Adongrok, Teimanjakha, In charge Assistant Director Abinash Das, Tripura State Organic Farming Development Agency te State Horticulture Research Center ni kathalai mungbai or training khlairajaka tini te o training o Managing Director Board of Director khoboi juda adongrokbo manjakha জেনারেট আরো বেশি করে যাতে ইনকাম হয় সেদিকে আপনারা মন দেবেন আজকে এই নাগিছড়ার যে হেড ওকে ডক্টর রাজীব ঘোষ আমরা যেমন অর্গানিকের যেমন একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি আমরা প্রত্যেক এফপিসির একটা নিজস্ব পরিচিত নিজস্ব ব্র্যান্ড একটা তৈরি করার চেষ্টা করছি আমরা এই ডক্টর রাজীব ঘোষ হচ্ছে এই নাগিছড়ার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের আই শুড সে দ্য ব্র্যান্ড ওকে দ্য ব্র্যান্ড উনার দৌলতে আজকে এই পুরো নাগিছড়া আপনারা ঘুরে ঘুরে দেখবেন বিভিন্ন রকমের ফল মানে যেগুলো ত্রিপুরার বাসী বা ত্রিপুরা রাজ্য কোনোদিনও ভাবতেও পারিনি যে এখানে এই ফলগুলো হবে, এখানে এই ফলের উৎপাদন হবে, এখানে এই সবজির উৎপাদন হবে, যেগুলো আমরা কোনোদিনও ভাবতে পারিনি। সো হি ইজ দ্য পাইনিয়ার অফ ব্রিঙ্গিং অল দ্য ম্যাটেরিয়ালস ফ্রম বিভিন্ন রাজ্য থেকে ওনারা এখানে এনেছেন, এনে এখানে ট্রায়াল করে আজকে গাছ বড় হয়েছে, গাছ বড় হওয়ার পরে চারা সারা রাজ্যে বিক্রি হচ্ছে। আলু, আপনারা তো আলু চাষ সবাই জানেন, আলু চাষ হয় ত্রিপুরা রাজ্যে, বাট হি ইজ দ্য ম্যান যে নাকি একটা নতুন টেকনোলজি এনেছে, এটাকে বলে এআরসি টেকনোলজি। আলু এআরসি পদ্ধতিতে আলু চাষ, যেখানে নর্মাল আলু চাষ করলে আমরা কত পাই, আমরা পার হেক্টারে 18 থেকে 20 টন। এআরসি পদ্ধতি আলু চাষ, সেম আলু চাষ বাট পদ্ধতিটা ডিফারেন্ট, ডাবল প্রোডাকশন 36 থেকে 40 মেট্রিক টন, রামনাথ কারেক্ট, ডাবল প্রোডাকশন আলু, সেটারও কান্ডারি কিন্তু ডক্টর রাজীব ঘোষ টিম। ঠিক আছে, তো এই মাশরুম চাষ আমার মাথার মধ্যে অনেকদিন ধরে ঘুরছিল যে কিভাবে আরো ইনকাম বাড়ানো যায় এফপিসিতে। তো উই থট কি ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দ্য মাশরুম। মাশরুমের জন্য আপনার জমিও লাগবে না, ঠিক আছে না, নিজের বাড়ি ঘরে আপনারা প্রত্যেকে এফপিসির যদি আপনারা যদি করেন মাশরুম চাষ করতে পারবেন। এবং মাশরুমের প্রচুর ডিমান্ড এখন। ডিমান্ড মানে কি, আমার বাড়ির পাশের যে বাজার, এখানের মধ্যে সকালে দেখি এত বড় প্যাকেটে করে মাশরুম নিয়ে আসে। অফিস থেকে ফেরার পথে জিজ্ঞেস করে মাশরুম তো ভাই একটু, না স্যার সব শেষ। এত ডিমান্ড মাশরুমের চারিদিকে সারা ত্রিপুরা রাজ্যে। তো এটা একটা আপনাদের জন্য ইনকামের রাস্তা হতে পারে মাশরুমের, ঠিক আছে। এরপরে আমরা একদিন আমরা ডক্টর ঘোষের সাথে আলাপ করে ওই অর্গানিক আলু কিভাবে চাষ করা হবে সেটার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হবে এখানে। সো আপনাদের এফপিসিদের ইনকাম বাড়ানোর জন্য দপ্তর চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু কাজটা কিন্তু আলটিমেটলি আপনাদেরই করতে হবে। ফার্মার প্রডিউসার কোম্পানির মালিক কিন্তু আপনারা, ওনার আপনারা। আমরা শুধু আপনাদের টেকনিক্যাল নলেজ দিয়ে যাব, কিন্তু বিজনেস বাড়ানোর জন্য, আপনাদের ইনকাম বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরই কাজ করতে হবে। এখানে কিন্তু দপ্তর নেই, কিন্তু দপ্তর সব কিছু দেবে, টেকনিক্যাল নলেজ, সব ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি বিজনেসটাকে বাড়ানোর জন্য কিন্তু প্রত্যেক এমডি বিওডিদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। ওকে,
তো বেশিক্ষণ আর নিচ্ছি না, কারণ কি অনেক প্রোগ্রাম আছে এখানে, ট্রেনিং আছে, ভিডিও আছে, ফিল্ড ভিজিট আছে, ইন্টিগ্রেটেড ট্যাগ হাউস একটা আছে এখানে, সেটাও দেখবেন আপনারা। ঠিক আছে, ইট উইল টেক টাইম। সো বেশি কথা না বলে আজকে সবাইকে আবার ওয়েলকাম, অ্যান্ড আই থ্যাংক ডক্টর রাজীব ঘোষ অ্যান্ড হিজ এন্টায়ার টিম টু হেল্প আস। আজকে আপনারা যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, টু হেল্প আস টু নো অ্যাবাউট দ্য মাশরুম কাল্টিভেশন থ্রু অর্গানিক ফার্মিং। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আছে অর্গানিক মাশরুম কাল্টিভেশন, এটা হচ্ছে আমাদের 12টা ইউনিটের মধ্যে একটা ইউনিট। তো আমাদের যেহেতু এফপিসি এবং বিভিন্ন ধরনের আমাদের অর্গানিক যে এজেন্সিগুলো রয়েছে ত্রিপুরায়, তো আমাদের অনেক দিন ধরে এখানে কাজ চলছে, তো খুব ভালোই কাজ চলছে। কোনো কোনো প্রোগ্রামে আমিও অ্যাসোসিয়েটেড ছিলাম এবং আছিও এখন। তো এখন আমরা দেখেছি যে এখানে যারা এফপিসি এফপিওরা, আমি বিভিন্ন জায়গায় গেছি, আমি দেখেছি গ্রামেগঞ্জে ভালো কাজ হচ্ছে, কাল্টিভেশন প্রোডাক্ট মানে কাল্টিভেশন হচ্ছে, তারপরে প্রোডাক্ট সার্টিফিকেশন এক্সপোর্ট হচ্ছে, এগুলো খুব ভালো। এবং আজকের এই অনুষ্ঠানে আজকে আমরা প্রশিক্ষণ বা যাই বলি, আমি আজকে মানে নাগিছড়ার উদ্যান গবেষণার পক্ষ থেকে আই ওয়েলকাম এভরিওয়ান, আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের শুধু মাশরুম চাষ নয়, আমাদের এখানে যারা এসছেন এখানে, তো তাদের মাশরুম চাষ ব্যক্তি রেখে অন্য এন্টারপ্রাইজিং অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, যেরকম নার্সারি বা প্ল্যান্ট প্রপাগেশন, যে গাছের কলম কী করে বা বার্ডিং গ্রাফটিং করে কী করে বাজারজাত করে কীভাবে এক্সট্রা একটা ইনকাম করা যায়, সেটাও আমার মনে হয় এফপিসি এফপিওদের দরকার আছে। কারণ গতকালকে আমাদের স্টেট লেভেল মিটিং গেছে হর্টিকালচার, সেখানে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে যে আমাদের যে উন্নত মানের এবং যে গুড কোয়ালিটি স্যাপলিং প্ল্যান্টস চারা, এগুলো কিন্তু আমাদের খুব অভাব রয়েছে। কালকে আমার মিটিং চলাকালীনই আমার একটা মেসেজ আজকে আপনাদের উদ্দেশ্যে দেওয়া আমি মনে করেছি কালকে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরা রাজ্যের যদি এফপিসিরা এফপিওরও যদি এই ব্যবসায় যদি আসতে পারে, যে চারা, বিভিন্ন ধরনের ফলের চারা, মশলার চারা, সবজির চারা, হিউজ ডিমান্ড রয়েছে। শুধু মাশরুম নয়, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আপনারা লাভবান হবেন যে যে জিনিসটা দিয়ে, বা বাণিজ্যিকরণ মানে দ্যাট ইজ কমার্শিয়াল হর্টিকালচার বলতে যা বোঝায়, সেটা যদি আপনারা করতে চান, তাহলে আমরা স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশন আমরা যে কোনো সময় আমরা সাহায্য করব আপনাদের। এবং আমরা আজকে শুধু অর্গানিক মাশরুম কাল্টিভেশন নয়, আমাদের যে ফ্রুট ব্লক রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখবেন, হাতে কলমে শিখবেন কীভাবে চারা উৎপাদন হয়, তারপরে আপনার সবজির চারা কীভাবে উৎপাদন হয়, এবং সয়েললেস চারা এখন হচ্ছে কোকোপিট বা ভার্মি কম্পোস্টের মধ্যে, কোকোপিটের মধ্যে, ভার্মিকুলাইট পারলাইটের মধ্যে, এই হাইটেক যে জিনিসগুলো আমাদের এখানে আছে, হাইড্রোপনিক্সে কীভাবে সবজি চাষ হয়, মৃত্তিকাবিহীন চাষ উইদাউট সয়েল। তো এইগুলো সবকটা আমার মনে হয় মাশরুম চাষের পাশাপাশি, যেটার উদ্দেশ্যে এখানে আমরা সমবেত হয়েছি, এটা ছাড়াও আমাদের যে আদার অ্যাক্টিভিটিগুলো আছে, আমি আমাদের মিশন ডাইরেক্টর স্যারকে অনুরোধ করবো, যদি উনি পারমিশন দেন তাহলে আপনাদেরকে অন্য এটা ছাড়াও অন্য অ্যাক্টিভিটিগুলোই আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তাহলে আমার মনে হয় আপনারা লাভবান হবেন তাতে। একটা এত দূর থেকে এসছেন, একটা অ্যাক্টিভিটি বা একটা চ্যাপ্টার দেখে গেলে তো হয় না। এখানে নাগিছড়া রোজই আমাদের প্রশিক্ষণ আছে, আজকেও আছে, হ্যাঁ, রোজ 2-3টে করে ব্যাচ আসছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তো আপনারা এসছেন, আমি খুব গর্বিত এবং আমি প্রাউড ফিল করছি যে এতগুলো এফপিসিএ এবং ইয়ারা এসছেন, সিমফেড থেকে এসছেন, শিলবার্ডের থেকে এসছে, আইকোয়া থেকে এসছে। তো এইগুলো সব মিলিয়ে যে একটা বিশাল, আজকে আমরা অনেক বিভিন্ন ধরনের একটা ক্রস সেকশন অফ সোসাইটি বা বিভিন্ন কাজে লিপ্ত লোককে আমরা এখানে পেয়েছি এক ছাদের নিচে। তা আমি সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।